কে বলে যে ছেলেরা মায়ের কষ্ট বোঝে না, দুঃখ কষ্ট আর শুধু মেয়েরাই বোঝে। তো এখানে দেখো আমার কষ্ট দেরি হবে বলে আমার ছোট্ট সোনাটি পারে না, তবু দেখো কত কষ্ট করে মাকে সাহায্য করবে বলে নিজেই কাজ করতেছে। তো দেখো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিচ্ছু কাজ করিনি, কাজ না করে এখানে শাক নিয়ে বসে পড়েছি। তো এটা হচ্ছে মিষ্টি আলুর শাক, মানে যে মিষ্টি যে আলুটা হয়, তো সেই গাছ খেতে বোনা ছিল। আর এগুলো কালকের ওঠা, কালকের বিকালের, মানে কালকে বিকালবেলা যখন উঠানো হয় শাকগুলো একদম পুরা কি বলবো ডকডকা ছিল। তো আজকে দেখো নেতিয়ে গেছে, কারণ এটা বাসি হয়ে গেছে এই জন্য। আর এটা নিয়ে আসছিল ক্ষেতের থেকে উঠানো হয়েছিল, যার জন্য হচ্ছে অন্য শাক সবজি বোনা হবে। আর রাজবীর বাবা মানে এই যে মিষ্টি আলুর যে পাতাটা আছে এটা দিয়ে ঝোল শাক খেতে দারুণ লাগে বন্ধুরা, ঝাল ঝাল করে। তো আমারও ভালো লাগে, তো ওই ঝোল শাক খাওয়ার জন্যই রেখে দিয়েছিলাম এটা। তো এবার কী করবো, সকালবেলা উঠে কোনো কাজই হাত দিই, ভাবছি ঘুম থেকে উঠে দেখি বারান্দার মধ্যে ছিল এগুলো, তো চোখে পড়লো দেখে আমি শাকগুলোকে, যেগুলো কচি কচি পাতা নেতিয়ে গেছে তবু মানে পাতাগুলো ভালো ছিল, তো আমি নিয়ে নিলাম। আর এই ডাঁটাগুলোও কালকের ওঠা, ডাঁটাগুলো কচি কচি, তো ভাবছি যে না ডাঁটাগুলো একবারে ওগুলো গরুকে দিয়ে দিব। তো কয়েকটা পাতা তুলে রাখি ঝোল শাক করার জন্য, আর এই ডাঁটাগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে রণদীপ মুখ ধুয়ে আসলো ঘরে, আমার লক্ষ্মী ছেলে ঘুম থেকে উঠে গেছে ও সকাল সকাল। আর সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। পবিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো সারাদিন তোমরা পাশে থাকো, যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তো এইদিকে দেখো শাকগুলো বাজে, তো এঁঠো বাসনগুলো ছিল সেগুলো কুয়ার পাড়ে বার করে ভাবছি ঘরগুলোকে ঝাড় দিই। তো ঘর ঝাড় দিয়ে তারপরে উঠোনটাকে ঝাড় দিব। তো এদিকে দেখো কাজে লেগে পড়েছি। আর এখানে দেখো রান্না করতে দেরি হবে বলে এখানে দেখো আটা গুলিয়ে নিয়েছি, গোলা রুটি বানিয়ে দিব চিনি দিয়ে। আর ওদের জন্য দুটো বানিয়ে দিব এমনি চিনি দিয়ে মিষ্টি। আর তারপরে হচ্ছে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানাবো আমাদের জন্য দুটো, ওর বাবার জন্য একটা, আমার জন্য একটা, কারণ এটা খেতে থাকি খিদে লেগে যাবে। আর মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি নেই, আর হরলিক্সও শেষ হয়ে গেছে ওদের। তো এখানে দেখো আর রণদীপের সকাল সকাল পড়া আছে, কারণ আজকে যে টিউশন নেই, সকাল 12টার দিকে টিউশন থাকে, আর আজকে স্কুল নেই বলে সকাল সকাল টিউশন। তো দিদিভাই চলে আসছে পড়াতে ওকে, তো দেরি হয়ে গেছে বলে, কারণ পড়াতে পড়াতে আরও 1.5-2 ঘন্টা দেরি হবে, এই জন্য ভাবছি যে গোলা রুটি বানিয়ে দিই, সেটা খাইয়ে যাক। তো এখানে আমার দেওয়ারের বাড়িতেই পড়াবে। তো এখানে দেখো রুটিটা বানিয়েই আমি ছিঁড়ে ছিঁড়ে টুকটা করে দিলাম, তাড়াতাড়ি খেতে পারে যেহেতু, মানে ঠান্ডা যাতে হয়, তো এই জন্য। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, রান্নাবাড়ি করার শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সকালের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো আমি আজকে রান্না করেছি মাসকলাইয়ের ডাল, ডাঁটা আর হচ্ছে সাজনা দিয়ে, আর এখানে আলু ভাজা। আর এই দেখো আলু ভাজতে ভাজতে ছোলা ভেজানো ছিল, তো রণদীপ দিয়ে দিয়েছিল আলু ভাজাটার সঙ্গে। যাই হোক ভাজা হয়ে গেছে, তার সাথে সাথে বেশ ভালোই গেল, 2-4 দিন ভালোই গেল। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি কিচ্ছু আসলো না, যেমন মাটিতে তেমনই আছে। আর এখন মনে হয় না যে আর বৃষ্টি হবে, কিন্তু আগের মতো আবারও দিনগুলো দিয়েছে, তো আগের মতো আবারও সেই খরা পড়ে গেল, কারণ আগের মতো আবারও রোদ দিয়েছে। তো কি মনে হয় না আর বৃষ্টি হবে। তো আজকে মানে ভীষণ গরম পড়েছে, ভীষণ অনেক রোদ উঠাইছে, আর সেই আগের মতোই ওয়েদারটা হয়ে গেছে। তো চলো এখন 12টা বাজে, রণদীপকে স্নান করিয়ে দিলাম, তো এখন স্নান করে পুজোটা দিব, দেরি হয়ে গেছে অনেকটা। আর এদিকে সকালে রান্না খাওয়া দাওয়ার এখন আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, একবারে স্নান দান করে দুপুরবেলা মানে 2টা-3টা। আর এমনিতেও আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে যায়। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, রণদীপকে স্নান করিয়ে দিলাম, তো স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম। তো ও তো ঘরে থাকবে না একা একা, তো রণদীপ তো ঘরে একা একা থাকবেই না, তো ঘরে থাকলে ওকে মোবাইল দিতে হবে। তো যাই হোক, মোবাইল দেখার থেকে যে কাজটা করতেছে অনেক ভালো। তো আমি পুজো দিব, ওকে বললাম যে তুই তাহলে আমাকে পুজোর ফুলটা তুলে দে। তো ঠিক আছে, ও যে বলছে মা আমি বাসন ধুয়ে দিই, কারণ আমি এখনই চান করব, আর ও যতটুকুনি যেমন করে পারে তো সেটুকুনি করবে, তো করুক। যাই হোক, মোবাইল দেখার থেকে তো এই কাজটা অনেক ভালো না, আস্তে আস্তে শিখবে। তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কী করতেছে ঠাকুর ঘরে, কিন্তু ঠাকুর ঘরে গেছে। আকাশের কোনো ঠিক নাই, কখনো এমন মেঘলা আকাশ, আর কখনো ওয়েদারটা এতটাই ভালো, আর কখনো এতটাই রৌদ্র, কি বলবো প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা, বাইরে বেরোনো যাচ্ছে না। তো দেখো মানে সারা বাড়ি একদম রোদে ঝলমল করতেছে। রণ কি করিস? তাই? হ্যাঁ আস্তে করে ফুল উঠাবি, শিবের জন্য চুল না উঠে ব্যথা পাবে, তাই না? তাই ওই যে মায়ের এই পায়ে আছে দেখ ফুল, মায়ের এই পায়ে আছে, ওই যে জবা ফুল মায়ের পায়ে। না থাক,
হ্যাঁ নাও। তুই অনেকক্ষণই মন্দিরে আসছিস, কি করছিলিস? এই মন্দিরে এসে খেলতেছিস? এটা আজকেরই ফুল মনে হয়। সাইডে রেখে দে, সাইডে রেখে দে। রোদ পাইছিল তো, ঠিক আছে কাশের মধ্যে রাখ। বাসন, ও বাসন তো ওই ঘরে, ওই মন্দিরে বাসন কালকে রাখছিলাম। কাজটা নাও, কাজটা নাও। তাহলে তুমি ঘরে থাকো। এইভাবে ধরে না তো, দু হাত দিয়ে ধরো, হাতে যেন পড়ে না। ঠান্ডা লেগে গেছে। এই যে এখানে রণদীপ রাস্তায় গাড়ি নিয়ে খেলছিল। এই মন্দিরে আছে দেখো বালতি বাসনের, নিয়ে আসো। এদিকে ছেলের কাণ্ড দেখো, এদিকে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে স্নান করবো বলছে। মা তুমি একটু ক্যামেরাটা, মোবাইলটা ধরো, ক্যামেরা করো, আমাকে একটু দেখাও। তো ঠিক আছে চলো, ওর আশাটাই পূরণ করি। তো এদিকে দেখো বালতিতে জল ছিল কালকের, মানে জলের মধ্যেই বাসনগুলো মানে চুবিয়ে রেখেছিলাম। তো আমি বললাম একে একে করে নিয়ে আয়। তো ওইখানে কাজটা আর গামলাটা নিয়ে আসলো, তারপরে বালতিটা। আমি হাত বাড়িয়ে মানে নিতে গেছি, গামলাটা আমাকে মানে বালতিটা দিতে বলতেছি, কিন্তু না, ও আমাকে কিছুতেই দিবে না। দেখলেই তোমরা, ও আমাকে এড়িয়ে কিভাবে চলে গেল। তো এখানে দেখো, যাই হোক ওর কাছে ওই জলটাই অনেকটা। তো এখানে হাফ বালতি একটু মানে কম ছিল জল। তো আমি ওকে বলতেছি যে বাসনগুলো আগে গামলার মধ্যে উঠিয়ে নে, তারপরে জলটা আমি ফেলে দিই, গাছের গোড়ায় দিব, কারণ ফুল আছে ওটার মধ্যে। তো এদিকে দেখো বন্ধুরা, তো অনেকক্ষণ তোমাদের সামনে আর আসা হয়নি। তারপরে তো এটা হচ্ছে বিকালের। তো শুভ বিকাল সবাইকে, কেমন? তো এই মাটিগুলো আমি কালকে উঠিয়ে রেখেছিলাম, আর আজকে দেখো দুটো বালতির মধ্যে আমি এই গাছ লাগাবো, আর একটাতে চারা বুনবো, হচ্ছে লঙ্কার বীজ। তো এইখানে দেখো এই ভাঙ্গা বালতিটা দেখতেছো যে তোমরা, আর এই অ্যালোভেরা গাছটাকে তোমরা একবার দেখো তাকিয়ে, যে বড় গাছটা আছে তার কতগুলা চারা বার হয়েছে। তো দেখো ছোট ছোট মানে জায়গা নেই বালতির মধ্যে। তো ভাবছি এখান থেকে সরিয়ে কিছু চারা আমি বার করে রাখবো। আর নিচে যে আরও কত চারা বার হচ্ছে জানি না, কারণ এই সময়টা বর্ষাকাল যেহেতু, কারণ অ্যালোভেরার চারা এখন এই সময়টা বেশি হয়। তো এই দেখো তোমরা নিচে দেখো কত ছোট ছোট, বড় বড় চারা তো হয়েইছে, তো আরও দেখো কত ছোট ছোট চারা বাড়াচ্ছে। তো ভাবছি এখন যদি আমি এগুলো বের করে না দিই, তাহলে তো একদমই মানে কি বলবো, হবেই না, ওখানে গাছ একদম লাল হয়ে যাবে। আর এই অ্যালোভেরা গাছগুলো কিন্তু সামনে মানে গত বছরের বোনা আমার। তো ভাবছি এই দেখো দুটো বালতি, তো দুটো বালতিতে আমি গোবর আর মাটি মিশিয়ে নিচ্ছি। তো জানি না কথা বলতে বলতে আমার গলাটা কেমন একটা হয়ে যাচ্ছে। তো ওই যে বললাম বিকাল হয়ে গেছে, তো ওরা খেলতে আসছে, রাজদীপের বন্ধু, ওরা খেলতে যাবে মাঠের মধ্যে। তো আমি বললাম একটু আমাকে ক্যামেরাটা ধরে দে। তো এই জন্যই এখানে দেখো একটা বালতির মধ্যে এখানে আমাদের মানে গোবরের টিকিট থেকে নিয়ে আসছি 2 বালতি গোবর আর হচ্ছে মাটি। তো দুটাই একসঙ্গে মিক্সচার করে হাত দিয়ে ডলে একদম মানে কি বলবো, একদম সফট করে দিয়েছি মাটিটাকে। তো এখানে দেখো ওই বালতিতে আমার ভরা হয়ে গেছে। এই বালতিটা মানে নিচে ভাঙ্গা ছিল, মানে ফাটা ছিল অনেকটাই। তো এই